ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার প্রত্যাশা পূরণ করবে টাইগাররা। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলেই সেটা সম্ভব, তেমনটাই মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। একই সঙ্গে ক্রিকেটারদের জন্য বার্তাও দিলেন এই নির্বাচক। বললেন, এনসিএলে ভালো করার মধ্য দিয়ে অনেক ক্রিকেটারই নিজেদের যোগ্য করে তুলছেন জাতীয় দলের জন্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2009 সালে প্রথম ও শেষবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের পর ক্যারিবিয়ানদের মাটিতে 6টা টেস্টে অংশ নিয়ে জয় তো দূরের কথা, ড্রও করতে পারেনি টাইগাররা। সেই আফসোস থেকেই হয়তো নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন, এবার প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশ দল। আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে। আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি, তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব এবং ওইভাবেই খেলে ফিরবো দেশে, স্পেশালি টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স ভালো না হওয়ার কারণটা যেন এই নির্বাচক নিজ মুখেই বললেন। ক্রিকেটারদের কাছে হোয়াটকেক টি-20, কারণ এই ফরম্যাটে মেলে কারি কারি টাকা, কিন্তু সেই টি-20তেও তো টাইগারদের পারফরমেন্স তলানিতে। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। চলমান জাতীয় লিগে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নির্বাচক আব্দুর রাজ্জাক। ওয়েস্ট ইন্ডিজে অবস্থানরত তরুণ ক্রিকেটারদের জন্যও কৌশলে দিলেন বার্তা। টাইগার স্কোয়াডের অনেক পজিশনের ক্রিকেটারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অমিত হাসান, ইফতেখার ইফতিরা। প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যারা ভালো করছে। এবার আমি কখনোই বলতে পারবো না যে এই ছেলেকে নিলে এই ছেলে ভালোই খেলবে। তো যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো, সেটাতে আমরা চেষ্টা করছি দেখার, এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে। ক্রিকেটের 3 ফরম্যাটেই ধুঁকছে বাংলাদেশ, কোনোটাতেই নেই জয়ের ধারাবাহিকতা। সেই দুঃসময় কাটাতে এনসিএলকে পাখির চোখ করে রেখেছে বিসিবি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।